হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হলো আজকে দুপুরে কি কি রান্না হচ্ছে সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখাই। দেখো, কালো কলাইয়ের ডাল হবে, আর এই দেখো এটা ওল সেদ্ধ হবে, ওল সেদ্ধ, এই যে করলা ভাজা, আর এটা হবে ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে ঝাল হবে, আর এই যে এটা হবে পোস্ত বড়া, আর এটা হচ্ছে ঝালের মশলা, দেখেছো অল্প রসুন লঙ্কা আর অল্প করে সর্ষে বাটা নিয়েছি, আর এই টমেটোটাও এই ঝালের মধ্যে দিয়ে দেবো। আর আছে মাছের টক, যেটা গতকালকে করে রেখেছি, ফ্রিজে ভরা আছে, ওটা গরম করে নেবো। তো চলো রান্নাটা শুরু করে দেওয়া যাক, সঙ্গে থাকো বন্ধুরা। আগে এই কালো কলাইয়ের ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব। অল্প একটু হলুদ ফেলে দিয়েছি। ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, এবার আমি করলা ভাজবো। এই করলাটাই লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দেখো এবার করলাটায় লবণ আর হলুদ দিয়ে একটু মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার করলাগুলো সব দিয়ে দেবো। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না, আমরা ডেলি যেটা রান্না করি, বুঝেছো? অনেকেই বলে লাইভে, অনেকেই বলে দিদি ভাই এখন তোমার সকালের লাইভটা খুব মিস করি, তুমি যে রান্নাগুলো করো আর দেখতে পাই না। তো আমি চেষ্টা করবো সপ্তাহে 2 থেকে 3টে লং ভিডিও দেবো শুধুমাত্র রান্না, ঠিক আছে বন্ধুরা? তো তেলের মধ্যে এবার একটু নাড়াচাড়া করে নিলাম, এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো। এই তেলেই কলাটা সেদ্ধ হয়ে যাবে। জালটা একটু কমিয়ে দিলাম, হালকা আঁচে দিয়ে দিলাম একদম। কলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। কলাটা যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটা আমি নাড়তে থাকবো। আর একটু অল্প করে কলাতে তেল দিয়ে দিলাম। কলাটা যদি বেশি করে তেল দিয়ে না নাড়াচাড়া করি তাহলে কলাটা খেতে ভালো লাগবে না, বুঝেছো? দেখো এবার এটাকে আমি পুরো লাল লাল, যতক্ষণ না লাল হবে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করবো। আরও অল্প একটু তেল দিলাম, আর এই যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। প্রথমে দিইনি পেঁয়াজটা, জানো না, তাহলে পেঁয়াজটা পুরো পুড়ে ছাই হয়ে যাবে, তার জন্য কলাটা একটু একটু লাল হয়েছে। এবার পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পুরো করলাটা একটু লাল লাল করে ভেজে নেবো। এই পেঁয়াজ দিয়ে করলা ভাজা একবার খেয়ে দেখো, দারুণ। করলাটা পুরো একদম লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা এই ভেঙে ওলটা সেদ্ধ করতে দেবো। এই ওলের মধ্যে অল্প একটু তেঁতুল দিয়ে দেবো। দেখো এই দেখো তেঁতুল দিয়ে দিলাম, আর এই যে ওলটা দিয়ে দিলাম। তেঁতুলটা দিলে সেই গলাটা চুলকাবে না, বুঝেছো? কার কার ওল খেতে ভালো লাগে কমেন্টে জানাবে। এই ওল সেদ্ধ, এই যে জল দিয়ে দিলাম, এবার ওলটাকে আমি সেদ্ধ করে নেব। এবার পোস্তে বড়াটা করবো। দেখো পোস্তে বড়াতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি প্রথমে লঙ্কা আর পেঁয়াজ দিয়েছিলাম, ওটা বেটে নিয়েছি, কিন্তু আবার ওর উপরে পেঁয়াজ কুচোটা দিয়েছি। খেতে খুব ভালো লাগে, একটু ঝাল ঝাল করেছি, আর লবণটা দিয়েছি একটু বেশি করে। চলো কড়াইটা আমার গরম হয়ে এসেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে দিই। গরম ভাতে ঝাল ঝাল আর একটু নুন নুন পোস্তের বড়া, দারুণ। কার কার ভালো লাগে বলো, কমেন্টে জানাবে।
দেখো আমার পোস্তে বড়া হয়ে গেছে। দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তেল দিয়েছি, 5 ফোড়ন আর লঙ্কা দিচ্ছি। এটা কি রান্না করবো বলো তো? এটা রান্না করবো ডাল। সেই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। শুধুমাত্র 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। দেখো পেঁয়াজটা একটু লাল হয়ে গেলেই আমি ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সামান্য হলুদ দিয়ে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখালাম না, এবার হবে মাছের ঝাল। তার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে ঢ্যাঁড়স আর আলুগুলোকে নাড়াচাড়া করে নেবো একদম লাল লাল করে। ঢ্যাঁড়সগুলো পুরো লাল লাল করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। তো দেখো তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়েছিলাম, হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপরে এই যে টমেটো কুচি করে দিয়ে দেবো। টমেটোকে একদম ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর গন্ধটা না থাকে। দেখো টমেটোর গন্ধটা চলে গেছে। আর টমেটো দেখো এই যে সর্ষে বাটা, লঙ্কা আর রসুন তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা এবার দিয়ে দেবো। সর্ষে দিলে বেশি নাড়াচাড়া করতে নেই, তো তেতো লাগবে তখন। তারপর দেখো এটাও দিয়ে দিলাম। দেখো এরপরে দেখো এই যে এতে পোস্ত বাটা আছে, এই পোস্ত বাটাটাও দিয়ে দেবো। এরপর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। আর এর উপরে দিয়ে দিলাম এই দেখো একদম সর্ষের তেল। মাছটা দেওয়ার আগেই দিয়ে দিলাম, তাহলে এই যে যখন ঝালটা ফুটবে তখন এই তেলটা ওর সঙ্গে মিক্স হয়ে যাবে। তারপরে আমি মাছটা দেবো। এখানে কালার করার জন্য কোনো কিছু ব্যবহার করছি না, বুঝেছো? এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিচ্ছি না। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে রান্না, খেলে পরে কোনো পেট অসুখ হবে না। আমাদের বাড়িতে এরকমভাবে সিম্পলভাবে রান্না করা হয়। হ্যাঁ, তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, মশলাটা কম দেওয়া হয়, তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। দেখো এবার মাছগুলো দিয়ে দেবো।
এরপর ঢাকা দিয়ে দেবো। অল্প একটু হয়ে গেলে মানে মাছটার মধ্যে যে ঝাল ঝাল নুন নুন রসটা ঢুকে যাক, তবেই তো খেতে ভালো লাগবে বলো। ঢাকা দিয়ে দিলাম, এখন 2 মিনিট হবে, তারপরে আবার নামিয়ে নেব। তো আমার মাছের ঝাল হয়ে গেছে, দেখো কেমন হয়েছে আমার মাছের ঝালটা, কমেন্টে জানাবে সবাই। এবার আমি মাছের টকটা করে, মানে মাছেরটা একটা কড়াই আছে ফ্রিজে ভরা ছিল, এই দেখো একদম পুরো তেঁতুল দিয়ে, কালো তেঁতুল দিয়ে মাছের টক টান টান করে রেখে দেওয়া আছে। এই যে এটাকে এবার এবার আমি ওলটা মাখবো। তো দেখো হালকা করে একদম অল্প পরিমাণে তেল দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। ওল সিদ্ধ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। আর এবার এর উপরে এই যে সর্ষে, এটা দিয়ে দেবো। এবার এইটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, এটাকে নামিয়ে নিয়ে পুরোটা একদম একটু মিক্সিতে করে বা হাতে করে, যাতে করে তোমরা নেবে, একটু গুঁড়ো করে নেবো। দেখো হালকা করে নিয়েছি। দেখো এই যে সর্ষে আর শুকনো লঙ্কাটাকে একদম পুরো গুঁড়ো করে নিয়েছি, হাতেই গুঁড়ো করে নিয়েছি, মিক্সির আর প্রয়োজন হয়নি। আর এই যে এবার এই ওলটাকে আমি এখানে তেল দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। আর যখন আমি এই ওলটাকে পুরো মাখবো না, এই যে একসঙ্গে মিক্স করে লেবু রস দিয়ে দেবো, নাহলে আরও বেশি চুলকাবে লেবু রস না দিলে। একদম সেই পড়া নাই একটা, ওল খেয়েও না ধরবে গলা, সেরকম হয়ে যাবে, বুঝেছো? তাই একটু লেবু রস দিতে হবে। এই দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু, সবই তো খেতে ভালো লাগবে বলো, গরম গরম ভাতে সেদ্ধ পোস্তের বড়া আর মাছের ঝাল, দারুণ জমে যাবে। তো আমার রান্না কমপ্লিট। আমার রান্না কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও সবার মধ্যে। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করতে ভুলবে না কিন্তু বন্ধুরা।